ফিলিস্তিনি ইসরায়েলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানায়। একের পর এক ফিলিস্তিনে যে ইসরায়েল হামলা করছে, হামলা করে যে তারা ফিলিস্তিনেকে বাস্তুচ্যুত করে দিচ্ছে, ইথনিক ক্লিনজিং পুরো জাতিগত যে নিধন করছে, তার তীব্র নিন্দা জানাচ্ছি। প্রত্যেকটা ধর্মের মানুষ পৃথিবীতে সমানভাবে বাঁচার অধিকার আছে। ধর্ম নিয়ে যুদ্ধ সে প্রাচীনকাল থেকে চলে এসেছে। প্রায় শত বছর ধরে যে ফিলিস্তিনি মুসলমানদের উপর যেভাবে ইসরায়েল বর্বরোচিত হামলা করছে, তাদেরকে নির্মমভাবে হত্যা করছে, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এর বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থাগুলো আসলে মুখ বন্ধ করে আছে। পরাশক্তিগুলো আসলে চুপ হয়ে আছে। এখন মুসলমানদের উপায় কি? আর কেনই বা মুসলমানরা একের পর এক মার খাচ্ছে? শুধুমাত্র ফিলিস্তিন নয়, মুসলমানরা নির্যাতিত হচ্ছে কাশ্মীরে, মুসলমানরা ইতিমধ্যে ইথনিক ক্লিনজিংয়ের শিকার হচ্ছে মায়ানমার, মুসলমানরা নির্যাতিত হচ্ছে চীনে উইগুর মুসলমানরা। পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানরা কেন পরাজিত শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে? কারণ কি? একটি প্রধানতম কারণ যদি বলি, সেটা হলো মুসলমানদের মধ্যে কোনো ঐক্য নেই। পৃথিবীতে মুসলমানরা বিভিন্নভাবে বিভক্ত। প্রথমত শিয়া সুন্নি। পৃথিবীতে আমরা অনেক যুদ্ধ দেখেছি ইরাক, ইরান, মিডল ইস্টে শিয়া সুন্নির কারণে। শুধু তাই না, আমাদের মতো দেশে আমরা মুসলমানদের বিভক্তি দেখেছি। কেউ এ মতবাদ, কেউ সে মতবাদ, বিভিন্ন রকম মতবাদে। আমাদের যে বেসিক, প্রত্যেকে তার ব্যক্তির স্বার্থের জন্য অন্যকে জাহান্নামী বানিয়ে দিচ্ছে। সো পৃথিবীর প্রায় সব দেশে একই অবস্থা। মুসলমানরা নির্যাতিত হওয়ার পিছনে অন্যতম প্রধান কারণ হলো মেধা, মনন, প্রজ্ঞায় পিছিয়ে যাওয়া। গত ১০০ বছরও কি আপনারা শুনেছেন জাবের ইবনে হাইয়ান, মুসা আল খওয়ারিজমি, ইবনে সিনা কিংবা আল ফারাবির মতো বিশ্ববিখ্যাত মনীষীর জন্ম হয়েছে পৃথিবীতে? মুসলমানদের নেই। যে পবিত্র কোরআন শরীফ আমরা পড়ি, সেটি বাংলা অনুবাদ কি মুসলমানরা করতে পেরেছে? পবিত্র কোরআন শরীফ গবেষণা করে খ্রিস্টানরা মঙ্গল গ্রহে যাচ্ছে রকেট নিয়ে। আ সেই ঘটনাটা, মেরাজের ঘটনাকে কেন্দ্র করেই হয়তোবা তারা গবেষণা করেছে। আমরা কি মুসলমানরা সেটা করতে পেরেছি? সো আসলে আমরা পারি নাই। ১৯৬৫ সালে যে আরব ইসরায়েল যুদ্ধে আরব এক হয়েও ইসরায়েলের সাথে পারে নাই। কেন? কারণ আপনি সংখ্যা দিয়ে আসলে যুদ্ধে জয় করা যাবে না। এখন বুদ্ধি, মেধা, প্রযুক্তি দিয়ে। আমাদের দেশে হুজুররা আছে, ৪ টা বিয়ে করবেন, ৮-১০ টা করে বাচ্চা হবে। জনসংখ্যা বাড়ালে নাকি পৃথিবীতে জয় করা যাবে। ব্যাপারটা সত্য না। এই যে আপনি জনসংখ্যা একদিক দিয়ে বাড়াচ্ছেন, আরেক দিক দিয়ে তারা মেরে ফেলছে। সো বরং আপনাকে মেধা, প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে। আমাদেরকে এখন, আমি হাসি পায় যে হামাস ফিলিস্তিনের যোদ্ধারা রকেট নিক্ষেপ করছে। রকেট নিক্ষেপ করে কি হয় ইসরায়েলের? আর বাবা, এখন রকেটের যুগ না তো, ছোটোখাটো এই যে ২০০ মিটার দূরে রকেট নিক্ষেপ যুগ না, এখন হলো অ্যাটম বোমা যুগ। মুসলিম কয়টি দেশে অ্যাটম বোমা আছে, পারমাণবিক বোমা আছে? কয়টি দেশে প্রযুক্তি আছে মুসলমানদের? আমাদের দেশে আমি দেখি আহ, হেলিকপ্টার বানিয়েছে ক্লাস 8 পাস, হেলিকপ্টারের মতো একটা চিন্তা করুন। এখন মানুষ মঙ্গল গ্রহে যাচ্ছে কিভাবে? আমাদের দেশে বুয়েটের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবীরা কি গাঁজা খায়? ওরা কি করে? সো ঠিক এইরকমই আমাদের পুরো পৃথিবীতে মুসলমানরা আছে, এর সাথে ওর সমস্যা, ওর সাথে এর সমস্যা, এই মতবাদ, কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ আহলেদি, কেউ বিভিন্ন রকম মতবাদ নিয়ে আছে। প্রকৃত যে পবিত্র কোরআন শরীফ যে জ্ঞানের ভাণ্ডার, সেটাকে নিয়ে গবেষণা করবে এবং সেটার যে ব্যবহারিক প্রয়োগ, প্রযুক্তিতে কীভাবে ব্যবহার করবে, সেগুলো নিয়ে কোনো কাজ নেই। আমরা আছি ফতুয়া নিয়ে। এ এক ফতুয়া দিচ্ছে, সে এক ফতুয়া দিচ্ছে, এই মুসলমানকে আমরা জাহান্নামী বানা দিচ্ছি, কাফের বানা দিচ্ছে। এগুলো দিয়ে আসলে আপনি জয় করতে পারবেন না পৃথিবীতে। আর আমাদের দেশে বায়তুল মোকাররমে জুমার নামাজের পরে আপনি মিছিল করলে আমেরিকা বা পশ্চিমা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো, মানুষগুলো এগুলো ডোন্ট কেয়ার, এগুলো ভাবে না। সো বরং আপনি যদি মেধা, মনন, প্রজ্ঞায় তাদের সাথে টক্কর দিতে চান, তাহলে আপনাকে প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে। আপনাকেও অ্যাটম বোমা বানাতে হবে। আপনাকেও রকেট বানানোর যোগ্যতা অর্জন করতে হবে। আপনাকেও বিশ্বসেরা মুসা আল খারেজমি, ইবনে সিনাদের মতো আবারও সায়েন্টিস্ট তৈরি করতে হবে। আপনি সেগুলো করতে পারবেন না। সারাদিন চিল্লাচিল্লি করবেন, মিছিল করবেন, লাভ হবে না।
আমরা দেখতেছি পণ্য বয়কট করতেছে। আরে পণ্য কেন বয়কট করে কি হবে? পণ্য নিজেরা বানানোর আগে যোগ্যতা অর্জন করতে হবে আমাদের। আপনি পণ্য বয়কট করে ফেসবুকে রাখ দিতে, ফেসবুকটা কাদের? আপনি ২ দিন আগে যাকে সুধীর কারবারের জনক বলেছেন তাকে এখন সাচ্চে ইমাম বানিয়ে দিচ্ছেন। সে তো এজেন্ট ইহুদিদের। সো ওই যে নিজের স্বার্থের জন্য এভাবে দ্বিমুখী সাপের মতো ব্যবহার করে লাভ নেই। আপনাকে মেইন জায়গাটা আসতে হবে যে সবার আগে একটাই, আমাকে মেধা মনন প্রজ্ঞায় এগিয়ে যেতে হবে। আর নাহলে কি হচ্ছে, আপনি আল্লাহর কাছে চাইবেন আবাবিল পাখি পাঠাও, আল্লাহর যখন লাগবে তিনি তখন পাঠিয়েবেন, কিন্তু আপনাকে যে মেধা মনন প্রজ্ঞা দিয়েছে, যে ৫,০০০ কোটি টাকার যে নিউরন দিয়েছে, সেটা কি ব্যবহার করেন আপনি? আপনার তো সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, আমরা শ্রেষ্ঠতম জাতি। সো আমার যে মেধাটার কাজ কি করবো? তো আপনার তো মানুষ দরকার ছিল না, আপনাকে পশু বানানো হতো। সো নিজের মেধাটা খাটান। আল্লাহ তাআলা তা কখন কি করবে তিনিই একমাত্র ভালো জানেন। কিন্তু আপনাকে যে দায়িত্বটা দিয়েছে, আপনাকে যে মেধাটা দিয়েছে, সেটা যদি কাজে না লাগাতে পারেন, সারাদিন চিল্লাচিল্লি করে কোনো লাভ হবে না। আজকে ফিলিস্তিনের মানুষ নির্মম নির্যাতনের শিকার হচ্ছে, তাদের লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলছে। কালকে কাশ্মীরে, এর আগে আমরা দেখেছি মায়ানমারে, পরবর্তীতে আমরা উইঘুরে দেখবে, বিভিন্ন জায়গায় হবে। যদি না আপনি, পুরো পৃথিবীর পরাশক্তিগুলো কি মুসলমান কেউ আছে পুরো পৃথিবীতে? রাশিয়া, চীন, ভারত, আমেরিকা বা পশ্চিমারা, মিডল ইস্ট, ইউরোপ কান্ট্রি নেই। সো আপনারা সারাদিন আছেন ফতুয়া নিয়ে, আপনারা সারাদিন আছে এর বিরুদ্ধে, ওর বিরুদ্ধে, একে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন। এগুলো দিয়ে হবে না ভাই। পড়াশুনো করতে হবে, মেধা মনন প্রজ্ঞায় নিজেকে এগিয়ে যেতে হবে। আমরা বিশ্বের কয়টা বিশ্ববিদ্যালয় আমাদের মুসলিম দেশে প্রতিষ্ঠিত করতে পেরেছি। আমরা সৌদি আরবে রাজা বাদশারা এক একজন ৮-১০টা বিয়ে করে পোলাপান নিয়ে জন্ম দিচ্ছে। আল্লাহ তাআলা তেলের সম্পদটা দিয়েছে এই জন্য, নাহলে এরা না খেয়ে মরতো। সো মেন জায়গাটা আসুন, সবাইকে পড়াশোনা করতে হবে, মেধা মনন প্রজ্ঞা এগিয়ে যেতে হবে। সবার আগে প্রযুক্তিতে আপনাকে উন্নত বিশ্বের সাথে টক্কর দিতে হবে, তাহলে আপনি পারবেন। নাহলে এই ডোন্ট কেয়ার, এক ইসরায়েলের সাথে পুরা আপনি আরবরাই পারে না ৬৫ সালে। এখন তো তারা আরো বেশি উন্নত। সো যদি আপনি অন্যদের সাথে টক্কর দিতে হয়, তাহলে একটি কাজ, আপনাকে মেধা মনন প্রজ্ঞায় তাদের সমকক্ষ হতে হবে। নাহলে কান্নাকাটি করতেও আল্লাহর কাছে বিচার দিতে হবে। আল্লাহর কাছে আল্লাহ হেল্প দোজ হু হেল্পস দেমসেলফ। আল্লাহ তাকে সাহায্য করে যে নিজে নিজেকে সাহায্য করে। সো আপনার তো যোগ্যতা নাই, আমাদের তো যোগ্যতা নাই। যোগ্যতা লাগবে রে ভাই। শুধুমাত্র চিল্লাচিল্লি করলে, ওই যে শাহবাগ ব্লক করলে, বায়তুল মোকাররমে জুমার নামাজের পর এমনি মুসলমান থাকে, সেখানে মিছিল করলে কোনো লাভ হবে না, কিচ্ছু হবে না। এটা শত বছর ধরে হচ্ছে। সো আপনি যদি কিছু করতে চান, আপনাকে নেতৃত্ব দিতে হবে। সো হযরত ওমরের মতো একজন যোগ্য নেতৃত্ব লাগবে, আছে? সৌদি আরবে দিচ্ছে, তুরস্ক দিচ্ছে, এরদোগান ইরান দিচ্ছে। সো প্রত্যেকে তার স্বার্থ নিয়ে আছে, রাজনৈতিক স্বার্থ নিয়ে আছে। সো আমাদের প্রত্যেককে মেন জায়গাটা আসতে হবে, কোরআন নিয়ে গবেষণা করতে হবে, কোরআনে কি ভবিষ্যৎবাণী করেছে সেগুলো নিয়ে করতে হবে। আমরা কি বলছে, কি আবাবিল পাখি আসবে, অনেক কিছু আসবে। আর কোরআন এটাও তো বলছে, কোরআন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মেরাজের ঘটনা দিয়ে তো আপনাকে একটা সিমটম দিয়েছে যে মানুষ চাইলে মঙ্গল গ্রহে যেতে পারে, এখন যাচ্ছে না মানুষ। সো প্রযুক্তিটাকে নিতে হবে, আপনাকে মেধা মনোপ্রজ্ঞা এগিয়ে যেতে হবে, তাহলেই আমরা পৃথিবীতে নেতৃত্ব দিতে পারবো। আবারও পরিশেষে, ইসরায়েলে যে বর্বরচিত হামলা করছে ফিলিস্তিনে, সেটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় পৃথিবীর সকল দেশের, যে যেখানে যে ধর্মেরই, শুধু মুসলমান না, যে যে ধর্মে আছেন, প্রত্যেকটা মানুষ সমান অধিকার পাক। প্রত্যেকটা মানুষ বেঁচে থাকুক, আগে মানুষ। কোনো ধর্মের কারণে কেউ যাতে কোনোভাবে প্রতিহিংসার শিকার না হোক। আমরা প্রত্যেকেই প্রত্যেকটা মানুষকে তার সম্মান দেব। ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকে যেন পৃথিবীতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।